বাটপার বাটপার দেখো তার কারবার, ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না, জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। নাকি নেশা হচ্ছেন নাকি? নেশা করি না, ওই একটুখানি কি লাল পানি খেয়েছি, শরাব খেয়েছি। আহারে দুলো ভাই, মই হইলাম বড়ি হইলাম মাইয়া, আর আপনি মোর লগে অ্যাক্টিং করতে আসেন। হ্যাঁ, মুই অ্যাক্টিং রে বিশ্রাইয়ে খাইয়ে আইছে। শোনেন, আপনি যে অ্যাক্টিং করতে আসেন না, এইটার মধ্যে ছোট্ট একটু বোল আসলে, সেটা কি কইতে পারবেন? সেইটা হইলে গিয়ে এই যে কইলেন যে বোতল শরাব পানি খাইয়ে আইছেন, সেইটা যদি শরীরের মধ্যে একটুখানি মাইকে আইতেন তাইলে বসতাম যে আপনি মাথা লইছেন। ধরা খেয়ে গেছি না শালিকা, আমি তো দেখতেছি তুমি আমার চেয়ে বড় বাটপার, 2 ডিগ্রি বেশি। যাক, তোমার আফামনিকে একটু দেখি, দেখে নয়নটা জোড়াই। বুঝুন তো ঘরের মধ্যেই আছে, যান যাইলেই দেখতে পাইবেন। তুমি অনেক চালাক শালিকা। যান যান, আজকে ঘরের মধ্যে যাইয়ে টাসকি খাইয়ে যাইবেন। ও সাথী সাথী রে, আমি চিনেছি তোমারে। ও সাথী সাথী রে, আমি চিনেছি তোমারে। যে ভালোবাসা জীবন বাঁচে, সেই ভালোবাসা চাই তোমার কাছে। সাথী সাথী রে, আমি চিনেছি তোমারে। রেখেছি তোমায় বুকের ভেতর, থাকবে সেখানে 1000 বছর। কিরে আসে, এত রাতে ফোন করলি যে? এনি প্রবলেম? হয় জেরিন। কি হয়েছে? প্রবলেম কি? আমগো বাড়ি পুলিশ আইছিল। পুলিশ? ওয়াই? আরে ওই যে তুই বাটপার আমগো এনতে পলাই গেছে না, তাকে খুঁজছি। পালিয়ে গেছে তাতে পুলিশের কি? পুলিশ কইতেছে তারা পালাই গেল কিভাবে? কিভাবে পালিয়ে গেছে? যারা পালিয়ে গেছে তাদেরই জিজ্ঞেস করুক। আর ওই চেকনালি না কি জানি নাম ওই লোকটার, আমার মনে হয় কি জানিস, এটা ওই লোকেরই কাজ। ঠিক ধরেছিস, দারোগার সাথে সেকোনালিও সেদিন আইছিল। মা তো দারোগারা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। বাজার না খুব ঘাবড়ে গেছে রে। এখন কি হবে রে তাই কদি জেরিন। আচ্ছা
তুই যে কইছিলি তাকে দেখা পাইছিস, আমি কি বাজানে সেটা কব? না 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 না, তুই এই কথা কাউকে কিচ্ছু বলবি না, তাহলে আমি ওই দুটো প্রতারককে নিয়ে যে প্ল্যান করেছি তা আমার সাকসেসফুল হবে না। শোন, আমি না বলা পর্যন্ত তুই এই কথা কাউকে কিছু বলবি না, ওকে? ঠিক আছে, কব না। ওকে, রাখি তাহলে। আচ্ছা, রাখলাম। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, যাত্রা যাত্রা যাত্রা। প্রিয় গ্রামবাসী, আপনারা শুনে বিস্মিত হবেন, অবাক হবেন। বহুদিন পরে এই গ্রামে আবার শুরু হতে যাচ্ছে যাত্রা যাত্রা যাত্রা। আগামী শুক্রবার স্কুল মাঠে আপনারা আমন্ত্রিত। 7 দিন ব্যাপী যাত্রাপালা শুরু হচ্ছে। প্রথম রজনীতে আপনারা দেখতে পাবেন সতী নারীর প্রতিহরণ। কে দেখে? ও কিরম আছেন আপনি? কেন শোনোনি? আগামী শুক্রবার যাত্রা শুরু হচ্ছে আমাগো গ্রামে। দেখার ইচ্ছা থাকলে আপনি প্রথম রজনীতে আপনার দুলাভাইয়ের সাথে চলে আসবেন। প্রথম রজনীতে অনুষ্ঠিত হইবে সতী নারীর প্রতিহরণ। নন 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 নন। একটু আস্তে কথা কন, মুই শুনতে আছি। শোনেন, প্রথম রজনীতে আমারে স্টেজে দেখতে পারবেন একটা ক্যাবলেট ছেলের ভূমিকায়। ওমর খোদায় কি কইতাছেন আপনি? হ্যাঁ, আপনি অভিনয় করেন? ও মা, আপনি মনে হয় আকাশ দিয়ে পারলেন। এই গ্রামের সব এই যে দুধ খাওয়া পোলা ভাইন্ডে জিজ্ঞেস করলেও কয়ে দেবে আমি যাত্রা অভিনয় করি না। দেখেছেন, ও কয় আমি অভিনয় করি। শোনেন, মুইও কইলাম ভালো অভিনয় করতে জানি। একবার হইছিল কি, মগো স্কুলের মধ্যে মুই এক সেমরির লগে নায়িকার পাঠ করছিলাম। এক সিমরির সাথে আপনি নায়িকার পাঠ করেছেন? দেখ কি কয়। হাসছেন না, আগে ঘটনাটা শোনেন। ওই যে সেমরিরে মেকআপ দিয়ে বেড়া বানাইছিলে, বুঝতে পারতেছেন? আমার কিন্তু আপনারা দেহে মনে হয় না কোনোদিন অ্যাক্টিং করেছেন। মুই অ্যাক্টিং করতে জানি না, আপনি খালি অ্যাক্টিং করতে জানেন। হ্যাঁ, মুই এখনই এইখানের মধ্যে আপনারা অ্যাক্টিং করে দেখাইতেছি। খারাপ, এইখানে মুই হইলাম নায়িকার, আপনি হইলেন নায়ক। রাস্তাঘাটের মধ্যে কি শুরু করেছেন? কেন মনে কি রাস্তার মধ্যে ডলাডলি করতে আসি? চুপ করে খাড়াইয়ে থাকেন, মুই যেটা কমু মোর লগে লগে সেইটাই কইবেন, ঠিক আছে? ও প্রাণের বন্ধু, তুমি মনে থইয়া বিদেশ গেলে মুই কি লইয়া থাহুম, মুই কেমনে থাহুম? রাস্তাঘাটের মধ্যে এরম বেশমের শরমের মতো পোলা ভাই নাই, তোরা যা, খারাপ হয়ে যাবি। এনে যা শুরু করিছে এনে মেডিসিনে দর্শছে। তাইলে এবার কোন মুই কেমন অ্যাক্টিং করতে জানি? হ্যাঁ জি, আপনি ভালো ভালো অ্যাক্টিং করতে পারেন। আমার এখনো মাইকিং করতে অনেক বাকি আছে, আমার জাতি হবে। খারান কই যাইতেছেন? এখনো তো শেষ হয় নাই, গানটা বাকি আছে না, হেডা শুনতে হইবে না। বিদেশে যাইয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। কি বেহায়াগো মতো রাস্তাঘাটে এইসব শুরু করেছে। পোলা পাই না একদিন। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, যাত্রা যাত্রা যাত্রা। প্রিয় গ্রামবাসী, বেড়া শুনে মোর নাম হইছে আঙ্গুরি, মুই বরিল্লা মাইয়া। তোমার 12টা না বাজাইয়ে সারমু মনে হচ্ছে আমারে? 12টা বাজাইয়েই স্যার। আগামী শুক্রবার স্কুল মাঠে আপনারা আমন্ত্রিত। হ্যালো ম্যাডাম, সালাম আলাইকুম। চিনতে পেরেছেন? আমি কেরামত আলী। কি ব্যাপার কেরামত মিয়া, তোমার দেখি কোনো পাত্তাই নেই। কতদিন আগে তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটার কি ব্যবস্থা করলে? হ্যাঁ, ওই কিডন্যাপারদেরকে খুঁজে পেয়েছো তো? কি যে বলেন ম্যাডাম, এই কেরামত আলীর কাছে অসম্ভব বলে কিছু নেই। ম্যাডাম, আমি ওদের সন্ধান ঠিকই পেয়েছি, তবে ওদের চেহারাটা এখনো দেখিনি। ওদের খুঁজে পেলে কি করব আপনি বুঝতেই পারছেন ম্যাডাম। আহা শোনো, তুমি যত কথাই বলো না কেন, আমি চাই
ওই লোকগুলো যেন আর কোনোদিন স্বাভাবিক জীবন যাপন করতে না পারে সেই ব্যবস্থা করবে। আর টাকা পয়সার কথা কিন্তু তুমি একদম ভাববে না, আমি আছি না। কি যে বলেন ম্যাডাম, যেখানে আপনি আছেন সেখানে আমি টাকার চিন্তা করব কেন? তো ম্যাডাম একটা সমস্যা হয়েছে আর কি। কি সমস্যা? না সমস্যা তেমন না, মানে মনে করলে সমস্যা, আবার মনে না করলে সমস্যা না। সমস্যাটা কি হয়েছে সেটা বলবে তো। না ম্যাডাম, মানে ওই আপনার ছেলেদেরকে যারা কিডন্যাপ করেছিল, আমি গোপনে সংবাদ পেলাম তারা আবার কিডন্যাপ করার পরিকল্পনা করছে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আমার একটা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবরটা পেলাম, আর খবরটা পাওয়ার সাথে সাথেই আপনাকে জানালাম। তাহলে আমি পুলিশকে জানাই ব্যাপারটা? না না ম্যাডাম, পুলিশে খবর দেওয়া লাগবে না, ওর জন্য আমরাই যথেষ্ট, আমরাই ট্যাকল দেবো। আপনি শুধু আপনার ছেলে দুটোকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। ঠিক আছে, রাখি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডামের একটু মেডিসিন দিলাম, মনে হয় কাজ হইব। মানিক রতন, কোথায় যাচ্ছ তোমরা? একটু বাইরে যাচ্ছি। তোমাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে। কেন, আমি কোনো সমস্যা? এত কথা জিজ্ঞেস করো কেন তুমি? হ্যাঁ শোনো, বেশি রাত করবে না, বাড়ি থেকে বেশি দূরে যাবে না, ঠিক আছে? আর যখনই বাড়ি থেকে বেরোবে অবশ্যই গাড়ি নিয়ে বেরোবে। কিন্তু মা ড্রাইভার না ছুটিতে। তাতে কি হয়েছে, তুমি নিজে ড্রাইভ করবে। আমি করব। বললাম তো করবে। ওকে, সাবধানে। হ্যাঁ ঠিক আছে, নিজের প্রতি খেয়াল রাখবে। যাচ্ছি। ওকে। কি হয়েছে, কি চিন্তা করতেছিস? আচ্ছা, এই যে আমরা বের হওয়ার সময় মা যে আমাদেরকে সাবধান করলো, এই পুরো বিষয়টা তোর কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে না? মানে কথা বলার স্টাইলটা অস্বাভাবিক? কই, আমার কাছে কিন্তু তেমন কিছু মনে হলো না। অন্যান্য দিন বের হওয়ার সময় তো এভাবে করে সাবধান করে না, তাই না? মানে আজকে যেভাবে বললো, এটা করবি না, ওটা করবি না, রাতে দেরি করবি না, এভাবে তো বলে না অন্য কোনো দিন। আচ্ছা, এই মামি সব জেনে গেল না তো আবার? কোন বিষয়টা? না, ওই জীবনে বিয়ে শাদির এই ব্যাপার স্যাপারগুলো আর কি। না, আমার তা মনে হয় না। কারণ তাহলে তো আমাদেরকে সাবধানে থাকতে বলতো না, অন্য কিছু বলতো, বকাঝকা করতো, বা তাই না? আচ্ছা, তাহলে কি ওই কিডন্যাপের বিষয়ে কিছু বললো? এর মধ্যে তো নতুন কিছু ঘটেনি, যার কারণে আমাদেরকে স্পেসিফিকলি আজকে সাবধান থাকতে বলবে। ঘটেনি মানে যে মা এটা নিয়ে ভাববে না তা তো নয়। মা তো মাই, উনি তো ভাবতেই পারে আর বলতেই পারে, এটা তেমন কিছু না। আবার এই দেখ, মা সবসময় আমাকে কি বলে, তুই ড্রাইভার ছাড়া বের হবি না, নিজে গাড়ি ড্রাইভ করবি না, কারণ আমি নাকি গাড়ি ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট করি। সেই জায়গা থেকে আজকে মা আমাকে স্পেসিফিকলি বললো যে তুই গাড়ি নিয়ে যাবি, কিন্তু অবশ্যই, যেখানে ড্রাইভার ছুটিতে। কিন্তু তুই তো গাড়ি নিয়ে বেরোসনি। সেটা বেরোয় নেই, সেটা ঠিক আছে। আর মা কি এখন জানবে যে আমি গাড়ি নিয়ে বেরোইছি না গাড়ি ছাড়া বেরোইছি? ও জানলে জানো, চল তো, এত চিন্তা করে লাভ নেই, চল। আচ্ছা শিওর, হ্যাঁ চল চল। এ দেখো, এই যে জিয়েল গাছের আঠার মতন জড়ায় ধরে ধরে কান্দিছে। কোন চুরে কান্দে, পল্লী গীতি নাকি লালন গীতি? এই যে আমারে জড়ায় ধরে একটু কান্দে দিই। করে কি সত্যি সত্যি আমারে জড়ায় ধরে কান্দিছে, দেখো তো। আপনি তো বলেন আমারে কান্দি। মাসা, তুমি সবসময় মার সাথে এরকম করো কেন? কদি মা, তুই আছে তো আমারও মেলা খারাপ লাগতেছে। শোনো, তুমি মারে একটা মোবাইল কিনে দিবা। আমার যখন মন খারাপ লাগবে আমি যাতে মার সাথে কথা কইতে পারি। ঠিক আছে দিবানি মা, এখন চল, অনেক দেরি হয়ে যাইতেছে, পরে রাইত হয়ে যাবে নি। চল চল। দেখা তো যাইতেছে বুঝি।
এলাকায় নতুন আইছো তো, তাই আমার চিনতে পারতেছে না। শোনো নারী, কিছুদিন আগে নারী নির্যাতনের মামলা 6 মাস জেল খাটিয়ে আসছে। শোনেন, মই হইছে বরিহাল্লা মাইয়া, মগদেশের মাইয়ারা ডাহাতি মামলায় 7 বছরের জাল পর্যন্ত খাটছে, আর আমনে মার কাছে মামুর বাড়ি গপ্প শোনান। হ্যাঁ, পরে না চোখের পলক। ওরে বাপ রে বাপ, বাড়ি তেজ। ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা এভাবে হুটহাট আমার অফিসে ঢুকে পড়লে? ম্যাডাম, এইমাত্র খবর পেলাম আপনার 2 ছেলেকে কিডন্যাপ করার জন্য কিডন্যাপ স্পেশালিস্ট আনা হয়েছে। তাদের মধ্যে একজন নাকি আবার পিএইচডি ডিগ্রি আছে। কি বলছো? এটা তো হচ্ছে কেঁচো করতে সাপ বেরিয়ে যাচ্ছে। ম্যাডাম কি বলবো ম্যাডাম, আপনার ভাগ্য ভালো যে আপনি আমার মতো একজন বিশ্বস্ত লোক পেয়েছেন। ম্যাডাম, আপনি গলায় যে সোনার চেন পরেছেন এইটাই খাদ থাকতে পারে, কিন্তু আমার মধ্যে কোনো খাদ নাই। ম্যাডাম, আপনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আমিও আপনাকে অনেক শ্রদ্ধা করি। আপনার ছেলেদেরকে আমি নিজের ছেলে মনে করি, সেই জন্য খবর পাওয়া মাত্র ছুটে আসলাম। কিরে, তাহলে এখন আমাকে কি করতে বলছো বলো? আমি তো পুলিশকে খবরই দিতে চেয়েছিলাম। ম্যাডাম আবারও পুলিশ? না না ম্যাডাম, পুলিশে খবর দেওয়াটা ঠিক হবে না। মানে আপনার মতো এলাকার একজন প্রভাবশালী নেতা পুলিশে খবর দিলে প্রেস্টিজ থাকবে? হ্যাঁ ম্যাডাম, মানুষ ভাববে আপনি দুর্বল, আপনার সাহায্য করার কোনো লোকজন নাই। আর এই চিন্তা যখন পাবলিকের মাথায় ঢুকে যাবে ম্যাডাম, তখন বলে আপনার জনসমর্থন কমে যাবে। একদম ঠিক কথা বলেছে ম্যাডাম। তাহলে এখন আমার কি পদক্ষেপ নেওয়া উচিত? কি পদক্ষেপ নেওয়া যায়? কি, এই তোর একটু বাইরে যা তো, চল একটু বাইরে যা। ম্যাডাম, আমার মনে হয় কি আপনার 2 ছেলের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আমার এই 2টাকে রাখেন। ধরেন যে মাসে আপনি 1050 টাকা বেতন দিলেন। ঠিক আছে, তুমি তাহলে আজ থেকে ওদেরকে কাজে লাগিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম তাহলে ওই কিছু যদি অ্যাডভান্স করতেন। 1 মিনিট। থ্যাংক ইউ ম্যাডাম। ও ম্যাডাম, আর কিছু বলবে কেরামত? ম্যাডাম ওই আপনার সিকিউরিটির কথা চিন্তা করে এই জিনিসটা এনেছিলাম। না 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 কেরামত, আমার এইসবের দরকার নেই। না না ম্যাডাম, আপনি একদম ভয় পাবেন না। মানে আপনার যদি প্রয়োজন হয় তো আপনি আমাকে বলবেন, এর চেয়ে ভালো জিনিস আছে ম্যাডাম। দোস্ত কোয়ানে যাচ্ছ? দাঁড়াও। বলার দোস্তের জন্য তো রাস্তাঘাটে চলাফেরা খুব মুসিবত হয়ে যাচ্ছে। দোস্ত, আমি কোর্টে যাচ্ছি, কেস আছে, কেসের তারিখ। আরে কিসে বলদের মতো হাম্বা শুরু করতেছো? যাত্রা পথে তো ব্যারিকেড দিয়ে দিলে। দাঁড়াও, কি ব্যাপার? তুমি এরকম আইডিয়া গরুর মতো হামলা উঠলে কেন? এটা কোনো কথা বলে দোস্ত? আমি আইডিয়া গরুর মতো হামলা উঠলাম কখন? দাঁড়াও, তুমি কাছে আসো না। আরে দোস্ত, তুমি একটা কাম করলে দোস্ত, তুমি তো কাদা মাথা লাগাই দিলে। আজকে কোর্টে যাবো, কেসের তারিখ। এই দোস্ত, আমার চোখের মধ্যে লাগাই দিলে।